নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। কাল আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার যে বোয়িং 787 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যেভাবে ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়ে এবং তারপরে প্রায় 242 জন 241 জন যাত্রী মারা যান এবং যে মেডিকেল হোস্টেলে গিয়ে সেই প্লেনটা আছড়ে পড়ে, সেখানেও প্রচুর জুনিয়র ডাক্তার সহ আর অনেকে মারা গেছেন। এই ভয়ঙ্কর যে দুর্ঘটনা, সারা দেশবাসী মর্মাহত এবং ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং ডিজিসিএ, বোয়িং এবং সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি তদন্ত করছেন। এর পিছনে, এই দুর্ঘটনার পিছনে কি কারণ সেটা খুঁজে বার করার চেষ্টা করছেন। এর মাঝখানেও বেশ কিছু তথ্য সামনে আসছে। সেটা হচ্ছে যে সাবোতেজ যে থিওরি, এবং সেইখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যতক্ষণ না ব্ল্যাক বক্স থেকে প্রকৃত তথ্য উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। কিন্তু তবু কিছু প্রশ্ন উঠছে। যে ফ্লাইটটা প্যারিস থেকে দিল্লি, দিল্লি থেকে আহমেদাবাদ এবং আহমেদাবাদ থেকে লন্ডন উড়ে যাবে, তো তার আগে পর্যন্ত কোনো সমস্যা হলো না, এত লম্বা জার্নি। অথচ আহমেদাবাদ থেকে ওঠার পরেই এই সমস্যা এবং সঙ্গে সঙ্গে এই যে ভেঙে পড়া এবং এতগুলো মানুষের মারা যাওয়া। তার পিছনে যে দুর্ঘটনার তত্ত্ব, যে সাবোতেজ যে থিওরি, তার মধ্যে একটা প্রধানতম যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে লাস্ট 15ই মে, মানে অপারেশন সিন্দুরের পরে যেটা হয়েছিল যে পাকিস্তান সহ টার্কিকেও কিন্তু ব্যান করা হয়েছিল। টার্কির বিভিন্ন কোম্পানিকেও কিন্তু ব্যান করা হয়। এবং টার্কির কোম্পানির কথা এই কারণেই বলছি যে টার্কির যে কোম্পানিগুলো, তার মধ্যে বেশ কিছু কোম্পানি যারা হেভি এয়ারক্রাফট মেনটেন্যান্সের জন্য যারা রয়েছে, সেই কোম্পানিগুলো যাতে ব্যান করা হয় তার জন্য ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি নির্দেশিকা জারি করে লাস্ট 15ই মে যে এই কোম্পানিগুলোকে, স্পেশালি মেসার সেলেভি টার্কিশ কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে। এবং এই যে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং যে দুর্ঘটনার মধ্যে পড়লো, সেটা কিন্তু আহমেদাবাদে 787 বোয়িং এবং 777, এই দুটো বোয়িং কোম্পানির কিন্তু হেভি মেনটেন্যান্স, যে সিকিউরিটি, টোটাল মেনটেন্যান্স কিন্তু এই টার্কিশ কোম্পানি করতো। এবং এয়ার ইন্ডিয়াও কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য এই কোম্পানিকেও কিন্তু সরে যেতে বলে, কিন্তু এখনো পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছিল। তো এর পিছনে কি সেই অন্তর্ঘাত কি আছে যে টার্কিশ কোম্পানিকে যেহেতু বিরোধিতা করা হয়েছে, টার্কিশ কোম্পানিকে ব্যান করা হয়েছে, এবং এর পিছনে বৃহত্তম ষড়যন্ত্রের ব্যাপার তো আছেই। এবং সেটা সামনে যতক্ষণ না ব্ল্যাক বক্স প্রকৃতভাবে চেক করে সামনে আসবে ততক্ষণ পর্যন্ত বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা তবু বলবো যে হঠাৎ করে বোধহয় দুর্ঘটনা হয়নি, এর পিছনে কোনো অবশ্যই ষড়যন্ত্র আছে। তার মধ্যে এটাও একটা কারণ হলেও হতে পারে। এর পিছনে যারাই দোষী হোক তাকে খুঁজে বার করে, সেই কোম্পানি হোক, সেই মানুষ হোক, যেই হোক, খুঁজে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অনেক ধন্যবাদ। আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল।